কালকে কেমন লাগলো রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ? যারা লাইভ দেখেছো বা যারা নজরুল মঞ্চে গিয়ে দেখেছো কেমন লাগলো সেটা একবার কমেন্ট করে জানিও। এবং কালকে আমার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছিল, তবুও আমি একটা কুইক রিয়াকশন দিয়েছিলাম। কিন্তু আজকে লাইভ প্লাস এই ট্রেলারটার মধ্যে যে ঝলকগুলো রয়েছে, ঠিক আছে, সেই রিয়াকশন গুলো করবো এবং তোমরা দেখতে পেলে না তোমরা অবাক হয়ে যাবে যে এগুলো কি করেছে। এটাই হচ্ছে আমাদের মেগাস্টারের দম, ঠিক আছে। মেগাস্টারকে নিয়ে কালকে অনেক কথা শুনেছি আমরা, অনেক কালকে মেগাস্টারের চোখ দিয়ে জল বেরিয়েছে, সেটা নিয়ে তো বস আসছি। কিন্তু আজকে এই ভিডিওটার মধ্যে আসবো না, আজকে শুধু আমরা ট্রেলারটাকে নিয়ে আসবো, মানে কথা বলবো, তারপরে আমরা বাদ বাকি ভিডিওটাতে নিয়ে আসছি। তো চলো আমরা একটুখানি শুরু করি। ট্রেলারের মধ্যে কি কি জিনিসগুলো দিয়েছে এবং ট্রেলারের মধ্যে গল্পের মোড় কোথা থাকতে কোথায় কিভাবে ঘুরবে সেই বিষয়টাকে নিয়ে আজকে কথা বলবো। আসো শুরু করি। চলো শুরু হচ্ছে এবার। এ দেশের অস্থিমজ্জায় শুধু নীল বইবে। ও দেশের অস্থিমজ্জায় শুধু নীল বইবে। গ্রাউন্ডে দেখো শুধু একটা। ডাকাত ডাকাত হলে আপদ, বিদ্রোহী এই হলে সেই বিপদ। জাহাজ। ওকে, ডাকাত ডাকাত হলে আপদ, বিদ্রোহী হলে বিপদ। ডাকাত 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 হলে কোনো ব্যাপার না, কিন্তু বিদ্রোহী হলেই কিন্তু বিপদ। এবং এখানে অনির্বাণ কিন্তু পুরো এটাকে কিন্তু বস পুরো খেয়ে নিয়েছে একদম। মানে কি যে অনির্বাণকে যে দেব যে কেন পাওয়ার স্টার বলেছে সেটা আমরা এই ট্রেলারটা দেখলাম বলে বা দেখছি বলে কিন্তু আমরা বুঝতে পারছি কি, মানে পুরো প্রথম যে ট্রেলারটা কি করেছে। লোকে ভয় পায়, বিদ্রোহীকে পুজো করে। ও অন্ধকারে আসে আর অন্ধকারে সব লুট করে নিয়ে চলে যায়। ও ও ফাটিয়ে দিয়েছে ভাই, এই জায়গাটা পুরো ফাটিয়ে দিয়েছে। যে দেখ দেখ তোর জম এসেছে। আর তারপরে দেবদা যেভাবে উড়ে খাড়াটাকে নিয়ে দড়িটা কাটলো বস, এই জায়গাটা ফাটিয়ে দিয়েছে, এই জায়গাটা ফাটিয়ে দিয়েছে। তো চলো নেক্সট। উফ মুখটা দেখো, সৈনি সৈনিকে সেই লাগে। লড়াই কি তুই সত্যি করেছিস? সাহেবের পিঠে চাবুক পড়েছে। জন্মাইছি ভালোবাসবো মরে যাব, আছে সাহস? আমি কি বললাম, এইখানেই কিন্তু কোনো একটা বস গল্প হবে। কারণ দেখো দেবদা ভালোবাসছে কিন্তু একে সোহিনীকে, সোহিনীর সঙ্গে থাকবে, কোনো সোহিনী বলছে জন্মেছি ভালোবাসবো মরে যাব। আবার তারপরেই কিন্তু থাকছে কিন্তু ইদিকা। এইখানেই কিন্তু কোনো একটা বস গল্প আছে। তো আসো আমরা একটু এগোই। বিশ্বাস বড় বিষম বস্তু ভীমরাজ। ও অনির্বাণকে দেখো, দুদিকেই কাটে, এই দেখো, ও মৌ কেউ কাটবে। মনে রাখিস, রঘুর থাবা জমের বাবা। রবিনহুড রঘু ডাকাত লাগবে টাকা। must die। এই নীলের জন্য, টাকার জন্য দেশের মানুষের রক্ত মেখেছিস। আচ্ছা এইখানটায় যে অ্যাকশনটা হলো, তোমরা একবার আমি এটাকে কই তোমরা তার জিনিসটা বুঝতে পারবে। এক মিনিট দাঁড়াও, আমি একটু এগিয়ে নিয়ে যাই। এই জায়গাটা না Must কিন্তু die। এবার আসবে, এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে তোমরা একবার জাস্ট দেবদার মুখ দেখো, চারদিকে কিন্তু মানে কিছু জ্বলে যাচ্ছে এবং দেবদা যে একটা ইমোশনাল যে এই রকম যেভাবে তাকিয়ে রয়েছে, জাস্ট এই তাকানোটা দেখো, এইখানে কিন্তু কিছু একটা হবে। মানে দেবদা এটা একটা কাছের মানুষ বা কাছের কিছু জিনিস জ্বলে যাচ্ছে বা কিছু একটা ক্ষতি হচ্ছে, কষ্ট হচ্ছে বা অবাক হয়ে গেছে, এই রকম টাইপের কিন্তু দেবদাকে কিন্তু এখানে লাগছে। এই জায়গাটা কিন্তু গায়ে কাঁটা দিয়ে উঠেছে বস পুরো ট্রেলারটা। এইখানে কিন্তু কিছু একটা গল্পের মোড় ঘুরবে, মানে প্রত্যেকটা প্রত্যেকটা প্রথম থাকতে শেষ পর্যন্ত আমি বলি না, ট্রেলারটাকে যেভাবে করেছে মাথা খারাপ করা কিন্তু হয়েছে। আসো নেক্সট আসি। জন্য
টাকার জন্য দেশের মানুষের রক্ত মেখেছিস, আর নয় এটা রঘুর বিধান। বাপরে, এও ভালো কি ও ওয়াও, সেদিকে খুবই লেগেছে। রঘু, ও কিছু এদিকে মুখটা দেখেছো, মুখটা দেখো একবার, জাস্ট মুখটা। ওকে, এই জায়গাটা আমি আবার নিয়ে এসেছি, এই জায়গাটাতে সত্যি কিছু একটা হবে। দেখো, উফ, এই জায়গাটা দেখো একবার বস। এখানে দেবদাকে কিন্তু ছুরি মেরেছে। এবার এইখানে কি দেবদা কি মরে যাবে না দেবদা বেঁচে থাকবে, এটা কেন কিন্তু একটা মানুষের মনের মধ্যে দ্বন্দ্ব আছে। এবং এইখানে পুরো রক্ত, পুরো মাখা, পুরো রক্ত মুখে ভর্তি, আর খাড়াটা ছাড়বে, আর চোখটা দেখো কিভাবে বড় বড় করে তাকিয়ে রয়েছে। এই জায়গাটাতে বস যখন বিগ স্ক্রিনে আমরা দেখবো 25 তারিখে, তখন কি হবে, তখন কি হবে একবার ভাবো। উফ, এই জায়গায় কিন্তু বস চোখ দিয়ে জল বেরোবে। বনের বাঘ রাস্তার কুকুরের হাতে মরে না, যে মারতে যায় তাকে চিড়ে দেয়। সেপ্টেম্বর, উফ, বাপ রে বাপ রে বাপ, সিরিয়াসলি বলছি, যেভাবে ট্রেলারটাকে যেভাবে ওনারা করেছে না, মানে দেবদা যেভাবে ট্রেলারটাকে এনেছে, ভাই পাগল হয়ে যাব, বিশ্বাস করো। এবং একটা পুজোতে, আমি সিরিয়াসলি বলছি, আমি দেখো দেবী চৌধুরানী ট্রেলার দেখেছি, রক্তবীজের 2 এর ট্রেলার দেখেছি, কিন্তু রঘু ডাকাতের মতন ট্রেলার দেখিনি। আর একটা বই আছে, ওইটা আমি ট্রেলার দেখিনি, সিরিয়াসলি মিথ্যা কথা বলবো না। ট্রেলার বেরিয়েছে কি বেরোয়নি কি হয়েছে জানিও না, ঠিক আছে, কি যত কাণ্ড কলকাতা এরকমই হবে মনে হয় বইটার নাম। কিন্তু রঘু ডাকাতের মতন এটা দিন, মানুষের প্রথম চয়েস রঘু ডাকাত হবে, তো আর কি হবে ভাই, পাগল করে দিয়েছে এই ট্রেলারটা, পুরোপুরি পাগল করে দিয়েছে এই ট্রেলারটা। আমি 10-এ বলবো না, 100-এ 100 দেবো রেটিং, 100-এ 100। 25 তারিখে বস দেখা হবে, খেলা হবে, রঘু ডাকাত নিয়ে আমরা সবাই মেতে উঠবো 25 তারিখে। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।